এশিয়ার রোল মডেল দেশ জাপান, অথচ ক্রমশ কমছে জাপানের জনসংখ্যা। আর সাম্প্রতিক বছরগুলোতে জাপানের জনসংখ্যা কমে যাওয়ার সমস্যাটি আরও গুরুতর আকার ধারণ করেছে। আর এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে জাপান সরকার। এমনকি নাগরিকদের বিয়ে এবং স্মার্ট পরিবার গঠনের জন্য উৎসাহিত সরকারিভাবে এবার ডেটিং অ্যাপেরও যাত্রা শুরু করতে যাচ্ছে দেশটি। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন পরিসংখ্যানে জানিয়েছে, আগের বছরের পরিসংখ্যান অনুযায়ী দেশটির মা প্রতি শিশু জন্মের হার ছিল 1.26, কিন্তু সর্বশেষ পরিসংখ্যানে এ হার 1.20 নেমে এসেছে, যার কারণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। ব্যবহারকারীরা যাতে বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হন সে কথা মাথায় রেখে অ্যাপের নানা ফিচার সাজানো হয়েছে। এই অ্যাপের রেজিস্ট্রেশন শুধু ফটো আইডি কার্ড নয়, তার সঙ্গে আয়ের সনদ এবং নিজের সম্পর্কের অবস্থা নিশ্চিত করে একটি অফিসিয়াল ডকুমেন্টও দিতে হয় ব্যবহারকারীকে। অ্যাপে ব্যবহারকারীর উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাসহ 15 ক্যাটাগরির ব্যক্তিগত তথ্য দিতে হবে। এইসব তথ্যই যোগ্য পাত্র-পাত্রী দেখতে পাবেন। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর ব্যবহারকারীরা অ্যাপের অপারেটরের সঙ্গে বাধ্যতামূলক সাক্ষাৎ করবেন। সেখানে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা বিয়ের জন্য সঙ্গী খুঁজছেন, স্রেফ সময় কাটানোর জন্য নয়। গত বছর জাপানে মাত্র 7,27,277 জন শিশুর জন্ম হয়েছে, অপরদিকে 15,70,000 মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত বছর দেশটিতে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা নতুন জন্ম নেওয়া শিশুদের তুলনায় দ্বিগুণের বেশি ছিল। এমন পরিস্থিতিতে অ্যাপটি কতটুকু কাজে আসবে সেটাই দেখার বিষয়।